নির্বাচনের আগে বলেছিলাম আমরা যে আপনাদের বগুড়া সিটি কর্পোরেশনে হবে ইনশাআল্লাহ। আমাদের মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আমাদের বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করেছেন এবং আজকে আমাদের সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আমাদের এমআর ইসলাম স্বাধীন ভাই আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। আপনাদের নির্বাচনের সময় এই কথাগুলো আমরা বলেছিলাম, আপনাদের নির্বাচনের সময় বলেছিলাম যে রাস্তাঘাট হবে এবং এই এলাকাতে অনেক উন্নয়ন হবে। আশা করি আল্লাহ পাক ইনশাআল্লাহ উন্নতের ছোঁয়া অলরেডি শুরু হয়েছে। সেটা হলো আমাদের মসজিদ মাদ্রাসায় ইতিপূর্বে প্রায় 17-18টি মসজিদে 3 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে এবং আমাদের এমন কোনো জায়গা নাই যে সেই জায়গাতে আমাদের উন্নয়নের ছোঁয়া মানে বলছে না ইনশাআল্লাহ। আজকে মানিকচন্দ্র স্কুলে আমরা 17 বছরে এখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিল মমতাজ উদ্দিন এবং এখানে আওয়ামী লীগের আরেকজন প্রভাবশালী নেতা ছিল আবু সুবেন শফিক। এখানে তারা এই স্কুলের তারা নাম বলতো, তাদের নাম দিয়েছিল। তারা 17 বছরে একটা কোনো কাজ করতে পারেননি। আজকে আমরা এখানে 2টা বিল্ডিং হচ্ছে, একটা প্রাইমারি স্কুলের 4তলা বিল্ডিং হচ্ছে, একটা হাই স্কুলের 4তলা বিল্ডিং হচ্ছে। যাই হোক, আল্লাহ পাকের রহমতে এরকম কাজ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা তার আগে যে দাবি দাবা করেছিলাম আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে, আমাদের মেয়র মহোদয় এবং আমাদের সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা ইতিমধ্যে আমরা মানে 5-10 মিনিট যে আলাপ হয়েছে, আমরা যে দাবি দাবা করবো তার আগে তারা দাবি দাবা ইনশাআল্লাহ পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। আমাদেরকে বলা হয়েছে, আমাদের নতুন মেয়র মহোদয় বলছেন যে আমাদের এই 19 নম্বরে আগামী 7 দিনের মধ্যে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাঘাট পরিদর্শন করবে এবং সেই রাস্তাঘাটগুলো অতি তাড়াতাড়ি টেন্ডার হবে। আর একটি কথা বলছেন আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের হৃদয় করিম বাদশা ভাই, উনি আমাদের পানির দাবি খালি এখানে না, ওনার একটা অংশ এখানে, সেটা হলো উনি শুধু এখানে শিববাড়ি ব্রিজ পার হলে আমাদের 19 নম্বর ওয়ার্ড, উনি এই ওয়ার্ডের অনেক আমাদেরকে ছোট আমরা আজ পর্যন্ত যে তার সাথে রাজনীতি করতেছি, উনি আমাদের ওয়ার্ডের প্রতি সবসময় দুর্বলতা এবং সবসময় উন্নয়নের সবসময় কাজ করছে। আপনারা জানেন যে রাজাপুর ঘাটের যে ব্রিজটা উনি করেছেন, বেলি ব্রিজ উনি করেছেন এবং মানে রাজাপুর মানে আপনার হলো আনসার বিডিবি স্কুলের যত বিল্ডিংগুলা আমাদের যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তার প্রতিনিধি হিসেবে অনেক কাজ করেছেন আমাদের এলাকাতে। তাই আমার বিশ্বাস উনি আমাদের কাছে একটি কথা বলেছে, মেসেজ দিয়েছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন যদি সেই কাজটা আমাদের হয়, বিশাল বড় কাজ উনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। উনি আমাদের এই এলাকাতে অনেক বড় বড় কাজ করার জন্য পরিকল্পনা এবং মানে চিন্তা ভাবনা রয়েছে। এই কারণে আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা দয়া করে আপনারা এই যে কেবল আমাদের ভাঙ্গা সংসার, যেমন সংসদ ভবনে সংসদে বাজেট না আসা পর্যন্ত আমরা নতুন কাজে হাত দিতে পারছি না। অনেকেই বলতেছেন আমরা নির্বাচনে ভোট নিয়ে গেলেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বলে, সে কৃষি কার্ড কোথায়, আপনি ফ্যামিলি কার্ড কোথায়? এই কার্ডগুলো হবে, ওনারাই বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। কারণ হলো সব জিনিস আপনারা পাবেন, এত ধৈর্য ধরা হবে না। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমরা বিএনপি যে কথা বলে সেই কাজগুলি করে, সেই জন্য আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা আমাদের সাথে নির্বাচন করেছেন, আমাদের কাজ করেছেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যত উন্নয়নমূলক কাজ হবে আমরা সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা না করলে সে এলাকার কিন্তু উন্নয়ন হবে না। একটি রাস্তা কাজ করবে বাধা চিহ্ন হলো, এইরকম বাধা দেবেন না। এই কারণে সবার কাছে অনুরোধ রাখবো একটা জিনিস, সেটা হলো আপনারা সব সমাধানে আপনারা আমাদের কাজের বাধা দিবেন না, কাজের সহযোগিতা করবেন। আমরাই সহযোগিতা করে আপনাদের ইনশাআল্লাহ যাতে এলাকার যত উন্নয়ন অতি তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থায় না ইনশাআল্লাহ করবেন। এখানে আমাদের 2 জন যে প্রশাসক মানে এখন যারা দায়িত্বশীল রয়েছেন তারা খুবই জ্ঞানীমান এবং তারা আজকে নয়, তারা হাঁটি পা করতে ছাত্র দল থেকে আজকে কিন্তু এই অবস্থায় চলে এসেছেন। আমার হৃদয় করিম বাদশা ভাই তাই কিন্তু বগুড়া শহরের আপনি পৌরসভার মেয়র পর্যন্ত হয়েছিলেন। আজকে যে ভাই আমাদের দায়িত্ব পেয়েছেন এমআর ইসলাম স্বাধীন ভাই, উনি বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন। উনি আজকে কিন্তু আপনি হঠাৎ কিন্তু রাজনীতি করতে আসেননি এবং হঠাৎ জনগণের মধ্যে আসেননি, ওনারা জনপ্রতিনিধিত্ব করে আমাদের মাঝে এসেছে ইনশাআল্লাহ। এই কারণে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।